আসসালামাইকুম সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন সহজ পদ্ধতিতে ঘরোয়া চাল দিয়ে, যে চালে আমরা ভাত খাই সেই চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখাবো। দেখেন কোনো ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। দিলাম পানি দিয়ে দেবো। নিয়েছি সারা ডিম নিয়েছি, ডিমটা সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দেবো, সিদ্ধ ভালো হবে। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই বাটি মেপে 2 বাটি চাল নিয়ে দেবো। দু বাটি চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। সরষের তেলে আজকে রান্নাটা করব। সরষের তেলে রান্নাটা করলে স্বাদটা বেড়ে যায় বন্ধুরা। সাদা তেলে সরষের তেলে রান্নাটা করলে স্বাদটা বেড়ে যায়। সাদা তেলেও করতে পারেন, কিন্তু সরষের তেলে করলে স্বাদটা বেশি বন্ধুরা। ডিমটা ভুনে নেব, দিয়ে দেবো। হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। আলুটা এইভাবে কেটে নিয়েছি, আলুটাকে লাল করে ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো অল্প করে, ঢাকা দিয়েছি। আলু লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। বেরেস্তা করে নেব ভাতের জন্য। লাল হয়ে গেছে, তুলে নেব। তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2টো এলাচ, লং আর দারচিনি নিয়েছি। এলাচ 2টো ফাটিয়ে দিয়েছি, দিয়ে দেবো। চামচ নিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি, আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। একটু অল্প করে পানি দিয়ে দেবো। কুচি কুচি আর লঙ্কা কুচি নিয়েছি, দিয়ে দেবো। লবণ, হলুদ নিয়ে দেবো রঙের জন্য, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে, একটু গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। রেখে দিয়েছিলাম, দিয়ে ভাজা ভাজা করে মশলাটা কষা হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নেব। মশলার সঙ্গে চালটা ভালোভাবে কষে নেব। ভালোভাবে মশলার সঙ্গে কষে নিয়েছি, আলুটা দিয়ে দেবো। নেড়ে নেব। 2 বাটি চাল নিয়েছি, 4 বাটি পানি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। হাঁড়িতে জাল দেবো না বন্ধুরা, লো আছে জাল করে নেব। হাঁড়িতে জাল দিলে পানিটা শুকিয়ে যাবে, চালটা সিদ্ধ হবে না, তাই লো আছে 10 মিনিট জাল করে নেব। দেখে নেব, দেখুন পানিটা শুকিয়ে গেছে। আর বন্ধুরা 10 মিনিট বলেছিলাম, 10 মিনিটে হয়নি, 20 মিনিট জাল করে নিয়েছি। লো আছে। আর 4 বাটি পানি দিয়েছিলাম, তাতে হয়নি, মাঝে একবার খুলেছিলাম। আর 2 বাটি পানি দিয়ে দিয়েছি, এখানে ঘরের চাল তো সেই জন্য। ডিমটা দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। আপনারা মিষ্টি না খেলে নাও দিতে পারেন। চিনিটা দিয়ে দেবো, নেড়ে নেব অল্প করে। এই যেমন অল্প একটু তলে রস আছে, ঝরঝরে হবে দেখুন ভাতটা। আর 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। বিরিয়ানি মশলা দিয়ে নিয়ে একটু রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো উপরে। পেস্তা করে রেখেছিলাম, দিয়ে দেবো। উপরে ছড়িয়ে দেবো। আবার ঢাকা দিয়ে 10 মিনিট আঁচে রেখে দেবো। দিনে এ আঁচ আছে, তলে আঁচে আঁচে হবে 10 মিনিট। বন্ধুরা ঘি দিতে ভুলে গেছি, ঘিটা দিয়ে দেবো। চামচ ঘি নিয়েছি, দিয়ে দেবো। ঘি দিতে ভুলে গেছি। ঘি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আঁচে বসিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে।
এই দেখুন ঝরঝরে একদম। একদম একটা একটা ভাত তুলে নিব থালায়। দেখুন বন্ধুরা, যে চালে ভাত খায় সেই চালে ঘরের চালের বিরিয়ানি ঝটপট সাধারণভাবে ডিম দিয়ে দেখিয়ে দিলাম, কত ভালো হলো। ঝটপট বাড়িতে তাড়াতাড়ি বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ হবে। দারুণ লাগছে বন্ধুরা বিরিয়ানিটা। বিরিয়ানিটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন। খেতে দুর্দান্ত বন্ধুরা, মুখে স্বাদ লেগে থাকবে। এভাবে বাড়িতে একবার হলে খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা।